আজকে মূলত এটা কর্মসূচি হলো বৃক্ষরোপণ। এটাকে একটা অভিযান হিসাবে আমরা নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে কয়টা ভিশন তিনি দিয়েছেন তার মধ্যে বৃক্ষরোপণ অভিযান একটা, যেমনি খাল কাটা অভিযান ঠিক তার পাশাপাশি বৃক্ষরোপণ অভিযান। এটাকে যে সফল করতে হয় তারা আমাদের প্রত্যেকে উদ্যোগী হতে হবে। আর বৃক্ষরোপণের সাথে আমাদের নিজেদের জীবনের সম্পর্ক, যেটা আমাদের বিশেষ অতিথি বললেন, যে আসলে আমরা যদি সুস্থভাবে বেঁচে থাকতে চাই, আমরা যদি শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে চাই, তাহলে বৃক্ষ লাগানো ছাড়া কোনো বিকল্প নাই। ঢাকা শহরে বাতাসে সীসা পাওয়া যায় মাঝে মাঝে, অর্থাৎ এটা থেকে যদি মুক্ত হতে হয় তাহলে গাছ লাগাতে হবে বেশি বেশি করে। কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড সে নিজে গ্রহণ করে, যেটা আমাদের মানুষের জন্য ক্ষতিকারক। এটা ঠিক মাননীয় ভিসি সাহেব যেটা বলেছেন, যে ওনার এলাকায় কিন্তু সবাই খুব ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখানে পর্যাপ্ত পরিমাণ গাছ আছে। আগে পুরো ঢাকা শহর এরকম গাছে ভরা ছিল। আমরা ছোট সময় দেখেছি, পরবর্তী সময় দেখেছি। এক সময় ঢাকাকে ফুল এখানে পুষ্প ফুলে শোভামণ্ডিত ছিল এই ঢাকা শহর, কিন্তু এখন এটা কংক্রিটের শহর হয়ে গেছে। এবং বিগত আমলগুলোতে নির্বাচিত সরকার না থাকার কারণে আবর্জনা শহরে রূপান্তরিত হয়েছিল, মশার শহরে রূপান্তরিত হয়েছিল। এই নির্বাচিত সরকার আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা সপ্তাহে আমাদেরকে নিয়ে বসেন। আমাদের যাদের দায়িত্ব দিয়েছেন এই ঢাকা মহানগরীকে নিয়ে বসে তিনি প্রতিনিয়ত চিন্তা করেন এই ঢাকা মহানগরীর মানুষকে কিভাবে স্বস্তি দেওয়া যাবে, তাদের নাগরিক সুযোগ সুবিধা কিভাবে নিশ্চিত করা যাবে। কিন্তু আমি একটা কথা বলি সবসময়, যদি জনসচেতনতা না আসে, শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব না। এর জন্য আমি মনে করি এখানে 50-50 দায়িত্ব। জনগণ 50% যদি দায়িত্ব পালন করে, ঢাকা সিটি কর্পোরেশন 50% দায়িত্ব পালন করবে। এই উভয়ের দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা 100% অর্থাৎ 100% আমরা পৌঁছতে পারবো। আর তা না হলে কিন্তু কোনোভাবে 100% পৌঁছা সম্ভব না। আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা নির্ভর করে জনগণের উপর অনেকটা। যদি আমরা নিজেরা পরিচ্ছন্ন, আমার বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখি, আমার রাস্তাটাকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, যেখানে সেখানে আবর্জনা না ফেলি, যেখানে আবর্জনা ফেলার সেখানেই যদি ফেলি, যেখানে পানি জমে না থাকার সেটাকে যদি পরিষ্কার রাখি, তাহলে কিন্তু অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে মশার জন্য উপদ্রব হয়, আমরা আসার পরে চেষ্টা করেছি এটা ক্র্যাশ প্রোগ্রাম দিয়ে যতটুকু মশাকে নিয়ন্ত্রণ আনা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করছি। আমাদের আবর্জনা মুক্ত করার জন্য চেষ্টা করছি। ঢাকা শহরের যাতে লাইট থাকে, বিভিন্ন বৈদ্যুতিক যে পিলারগুলো আছে সেখানে যাতে লাইট থাকে সেটার ব্যবস্থা আমরা করছি, চেষ্টা করছি। সেটার জন্য আপনাদের আমরা সহযোগিতা চাই। আর বৃক্ষরোপণ বলবো প্রত্যেকের আঙ্গিনায়, যেখানে আঙ্গিনা আছে অন্তত আঙ্গিনাতে 2টা গাছ লাগান। আঙ্গিনা না থাকলে ছাদে লাগান। ছাদও যদি সুযোগ না থাকে অন্তত টবের মধ্যে নিজের ঘরের বাইরে অন্তত 2টা গাছ, ফুল গাছ হলেও লাগানোর চেষ্টা করেন বা রাখার চেষ্টা করেন। এটা আমার পরিবেশে সহায়ক হবে।